পড়াশোনা কেমন ছিল? ব্যাক বেঞ্চার নাকি একদম ব্রিলিয়ান্ট? মোটামুটি ব্যাক বেঞ্চারই বলা চলে। পিছনের বেঞ্চে কেন? ওখানে বসে কি করতেন? পিছনের বেঞ্চে বসে আসলে যা করা যায় আমরা ফ্রেন্ড যারা ছিলাম দুষ্টামি বেশি করতাম। স্যারে ক্লাস নিতেছে, আমরা পিছনে বসে গান গাইতাম। স্কুল কলেজে গেলে আমার স্যাররা বলে, শান্ত মায়ের শান্ত ছেলে, তুই কি ভালো হইছিস? বরাবরই আমার রেজাল্ট ভালো ছিল, বাট আমি প্লে করতাম হচ্ছে ব্যাক বেঞ্চার। লাইক আমার হচ্ছে ক্লাস একদম শিশু শ্রেণী থেকে প্লে থেকে আমার 4-5 পর্যন্ত হচ্ছে আমার রোল এক ছিল টানা। আমি হচ্ছে গাজীপুর থেকে পড়াশোনা করছি, এমএইচ আরিফ কলেজ। ওটা আগে হচ্ছে প্রাইমারি সেকশনটা ছিল গ্রেট ম্যাক কেজি স্কুল। তো এটা এখন পুরাটাই হচ্ছে কলেজ হয়ে গেছে, মানে কলেজ নামেই সবাই চেনে, এমএইচ আরিফ কলেজ। ওইখানে প্রাইমারি, দেন আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত ওইখানে করা। তো ওইখান থেকে 5 পর্যন্ত এরকম ছিল। দেন 5-এর পরে একটু দুষ্টামি শুরু হইলো, কারণ আমি অনেক দুষ্টু ছিলাম। এখনও আমার স্কুল কলেজে গেলে আমার স্যাররা বলে, শান্ত মায়ের শান্ত ছেলে, তুই কি ভালো হইছিস? মানে ওই ইয়াটা আছে। দেন আস্তে আস্তে একটু বাট আমার রোল আগাগোড়াই ওই 20-এর মধ্যে ছিল। বাট যখন হচ্ছে গিয়ে আমি আস্তে আস্তে 8-9-এ উঠলাম, মোটামুটি ব্যাক বেঞ্চারই বলা চলে। মানে আচ্ছা, আমি একটু শুনবো তোমার চোখে ব্যাক বেঞ্চারের লাইফটা কেমন? ব্যাক বেঞ্চারের লাইফ হচ্ছে গিয়ে অসম। মানে এর মতো স্টুডেন্ট লাইফে ব্যাক বেঞ্চারের মতো লাইফ হয়ই না। অসাধারণ একটা লাইফ। আমি আমার ক্লাস ক্যাপ্টেন ছিলাম আমার ক্লাসের। আমার রোলও ভালো ছিল। তো আমার জন্য অলওয়েজ হচ্ছে কি, আমার বাসার পাশে স্কুল ছিল, তো আমার অলওয়েজ হচ্ছে সামনের বেঞ্চে একদম কোনায় ফার্স্ট রতে আমার সিট ছিল, বরাদ্দ, আমি ওইখানেই বসতাম। বাট আমার ব্যাগ ওইখানে থাকতাম, ক্লাস ওইখানে করতাম না। আমি ক্লাস করতাম একদম পিছনের বেঞ্চে অ্যাজ এ ব্যাক বেঞ্চার। দেন হচ্ছে গিয়ে আবার স্যাররা তো আমার চিনতো, আমি একটু দুষ্টু ছিলাম, সবসময় দুষ্টামি করতাম। আচ্ছা, পিছনের বেঞ্চে কেন? ওখানে বসে কি করতেন? পিছনের বেঞ্চে বসে আসলে যা করা যায় সেটাই শুনতে চাই। এটা স্টুডেন্টরা জানে। পিছনের বেঞ্চে বসে আসলে অনেক কিছু করা যায়। লাইক আমরা ফ্রেন্ড যারা ছিলাম দুষ্টামি বেশি করতাম। স্যারে ক্লাস নিতেছে, আমরা পিছনে বসে গান গাইতাম। বা হচ্ছে দেখা গেত নিচ থেকে হচ্ছে কি, যখন ছোট ছিলাম এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে চলে যেতাম নিচ দিয়ে, বেঞ্চের নিচ দিয়ে। দেন আবার হয়তো কি, আমরা এই সারিতে বসছি, 3টা সারি থাকতো আমাদের ক্লাসে, এই সারিতে বসছি, আমরা নিচ দিয়ে হচ্ছে ওই সারির স্টুডেন্টদের হচ্ছে কিছু একটা দিয়ে ঢিল দিতাম বা কলম দিয়ে ঢিল দিতাম। তো এগুলো এনজয় করতাম, অনেক এনজয় করতাম। দেন আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম। আমার হচ্ছে রুলস ছিল হচ্ছে কি, একটা স্যার চলে গেলে দেন 5-10 মিনিট যদি আরেকটা স্যার আসতে লেট করতো, ওই ক্ষেত্রে আমি হচ্ছে অফিসে যেয়ে আরেক পরের যে স্যার ওনারে নিয়ে আসতাম বা ম্যাডামরা নিয়ে আসতাম। আমি এমন ছিলাম, আমি হচ্ছে কি সবসময় বের হইতাম, স্যার আসুক আর না আসুক। স্যার দেখা গেছে এসে বসে আছে, আমি তো ঘুরতেছি আমার মতো, আমি হচ্ছে গিয়ে বের হইতাম। আমি যখন হচ্ছে ক্লাস 1-এ পড়ে গেছি, 1-2-তে পড়তাম। তো আমার আবার লিঙ্ক আপ ছিল স্কুলের পাশে বাসা, তো সবাই চিনতো। আমার সিনিয়র যারা ব্যাচের ছিল সবার ক্লাসে আমি যাইতাম আর কি, যে ক্লাস করতাম, শুধু বসে থাকতাম, আড্ডা মেরে আবার চলে আসতাম। তাহলে শান্ত তো খুবই অশান্ত এবং আমি অনেক জ্বালাইছি আমার স্কুল লাইফে, আমার স্যারদের অনেক জ্বালাইছি, তারা আমার এখনো মনে আছে, মনে করে।